আপনার কাছে যদি একটি চ্যাট জিপিটি এবং মাথায় অল্প একটু ব্রেন থাকে তাহলে আর কি লাগে। আপনার অল্প একটু ক্রিয়েটিভিটি দিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি অনেক কঠিন কাজও কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। যেমন আজকে আমি চ্যাট জিপিটি দিয়ে একটি গেম বানিয়েছি, যেটা আমার করতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। যেটা আপনি স্কেচ থেকে যদি কোডিং করে বানান তাহলে কিন্তু মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো মিনিমাম লেগে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে মাত্র 2 থেকে 3 মিনিটে আপনি একটি গেম বানিয়ে ফেলতে পারেন। তো আর কথা না বলে চলুন দেখে ফেলি কিভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে একটি গেম বানাতে পারি। তার আগে একটু বলে নেই, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। ভাই, সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? আচ্ছা, আমরা চ্যাট জিপিটি ওপেন করার জন্য প্রথমে গুগল ক্রোমে চলে যাব। এরপরে এখান থেকে আপনারা চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এরপর আমি চ্যাট জিপিটিকে বলবো যে একটা স্নেক গেম বিল্ড করার জন্য আমাকে একটা পাইথন কোড লিখে দাও। তো এরপর আমি লিখলাম যে রাইট এ পাইথন কোড টু বিল্ড এ স্নেক গেম ইউজিং পাইগেম। তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে একটা স্নেক গেম বিল্ড করার জন্য পাইথন কোড লিখে দাও, এবং সেটা হচ্ছে পাইগেম ইউজ করে। পাইগেমটা হচ্ছে পাইথনের একটি বিল্ট ইন লাইব্রেরি, যেটা দিয়ে গেম বা এই রিলেটেড জিনিসপত্র বিল্ড করা যায়। তো দেখি চ্যাট জিপিটি আমাদের কি বলে। তো দেখুন, স্নেক গেমটা বিল্ড করার জন্য কিন্তু চ্যাট জিপিটি আমাদের কোড লিখে দিচ্ছে। ওকে, কোড লেখা শেষ। এবার চলুন কোডটা একটু ট্রাই করি। কোডটা আমি কপি করে নিচ্ছি। এবার হচ্ছে ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। যেমন ধরেন ফোল্ডারের নাম দিলাম 90s প্রজেক্ট। এবার আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করে নিলাম। আমি কাজটা ভিজুয়াল স্টুডিওতে করব, আপনারা চাইলে পাইচার্মেও করতে পারেন। এবার আমি আমাদের প্রজেক্টের ফোল্ডারটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করব, যেমন ধরেন গেম ফাইল .py, পাইথনের এক্সটেনশন। ওকে, আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কোডটা পেস্ট করে দেব। এবার দেখুন পাইথনের এই পাইগেম লাইব্রেরিটা কিন্তু আমাদের ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আমি টার্মিনাল ওপেন করলাম এবং এখানে সিম্পলি লিখবেন পিপ ইনস্টল পাইগেম। এবার দেখুন আমাদের পাইগেমটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এবার চলুন কোডটা রান করি, দেখি চ্যাট জিপিটি আমাদের কি কোড লিখে দিছে। আমি রানে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পেলেন একটা জিনিস কিন্তু চলে গেল। তো এটাই হচ্ছে আমাদের স্নেক। তো সাপের খাওয়ার মতো কিন্তু কিছু নেই। আচ্ছা, তো চ্যাট জিপিটি কিন্তু আমাদের কোড দিয়েছে, কিন্তু পুরো ফাংশনালিটিটা কিন্তু আমরা পাইনি। তো এখানে আমাদের কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে, যেমন আমি অ্যারো আপ ডাউন দিয়ে কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না এটাকে। তো কন্ট্রোল করার জন্য আমরা চ্যাট জিপিটিকে কোডটা মডিফাই করতে বলবো এবং এখানে একটি ফুড অ্যাড করতে বলবো। তো চলুন আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাই। তো আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম যে এখানে তুমি সাপটার জন্য খাবার অ্যাড করো এবং আমাদের লেফট রাইট বাটনটা এনেবল করো। দেখি চ্যাট জিপিটি আমাদের জন্য কি করে। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আবারও আমাদের জন্য কোড লেখা শুরু করছে। ওকে, কোড লেখা শেষ। এবার চলুন কোডটা কপি করে আমরা আবার পাইথনে রান করি। তো আমি সবগুলো কোডই কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল দিয়ে নতুন কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার চলুন রান করি। এবার দেখুন আমাদের লেফট রাইট অ্যারো বাটনটা কিন্তু কাজ করছে।
দেখুন আমি কিন্তু কাজ করতে পারছি। ওকে, মোটামুটি আমাদের সব কিছুই কাজ করছে। কিন্তু দেখুন সাপ কিন্তু খাবারটা খাচ্ছে, কিন্তু সাপটা কিন্তু বড় হচ্ছে না। তো আমাদের কি দরকার এখন? সাপ খাবার খাবে প্লাস বড় হবে। তো চলুন আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাই এবং চ্যাটজিপিটিকে বলি যে আমাদের কোডটা আবারও মডিফাই করে দিতে। চলুন দেখি কিভাবে করতে হয়। আমি ক্লোজ করে দিলাম। এবার আমি আবার চ্যাটজিপিটিকে বললাম যে তোমার কোডটা ঠিক আছে, কিন্তু আমি আরও কিছু ফিচার অ্যাড করতে চাচ্ছি। যেমন সাপটা যত খাবার খাবে ততই বড় হবে। তো এই ফিচারটা অ্যাড করার জন্য আমি দেখুন এখানে লিখে দিছি। এবার দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাদের জন্য পুনরায় কোড করা শুরু করে দিয়েছে। এখানে দেখুন অনেকক্ষণ কোড করার পরে চ্যাটজিপিটি কিন্তু একটু টায়ার্ড হয়ে যায়। তখন আপনি সিম্পলি চ্যাটজিপিটিকে বলবেন যে এখান থেকে আবার শুরু করো। দেখুন চ্যাটজিপিটি কিন্তু আবার কোড লেখা শুরু করে দিয়েছে। ওকে, আমাদের কোড রেডি। এবার চলুন কপি করে এই মডিফাই ভার্সনটা আমরা আবার পাইথনে রান করি। তো দেখতেই পাচ্ছেন আমি যখনই খাবারটা খাচ্ছি সাপটা কিন্তু এখন লম্বা হচ্ছে। এরপর আমরা চাইলে আরও বিভিন্ন ফিচার অ্যাড করতে পারি। যেমন ধরেন এখন আমি চাচ্ছি যে আমার একটা স্কোর বোর্ড থাকবে। যতবার আমি ফুডটা খাবো আমার স্কোর বোর্ডে একটি করে পয়েন্ট যোগ হবে। তো এর জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব। এবার তাকে বলবো যে কোডগুলো তুমি আগের মতোই ঠিকঠাকই রাখো, শুধু আমাকে একটি ফিচার অ্যাড করে দাও, সেটা হচ্ছে গেমের ভিতরে আমাকে স্কোর বোর্ডটা অ্যাড করে দাও। এবার দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাদের জন্য আবার কোড লেখা শুরু করে দিয়েছে। এবার দেখুন আমাদের কোড কিন্তু রেডি এবং সাথে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। ওটা আমরা না দেখি, চলুন কোডটা কপি করে আবারও পাইথনে রান করি। দেখুন এখানে কিন্তু স্কোরের ফাংশনালিটিটা অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি সাপটা দিয়ে ফুডটা খাই তাহলে দেখুন আমার একটি করে পয়েন্ট যোগ হচ্ছে। দেখুন আমি খেলতেছি, খেলতে কিন্তু বেশ মজাই লাগছে। বিশেষ করে নিজে গেম বানিয়ে নিজের গেম খেলছি, এজন্য মজাটা কিন্তু একটু বেশিই লাগছে। এবার ধারণা করুন তো এই কোডগুলো আপনি নিজে লিখে যদি এই গেমটা বানাতেন তাহলে চিন্তা করতে পারেন কত টাইম লাগতো। সাথে অনেক ক্যালকুলেশন সহ অনেক হাবিজাবির ব্যাপার স্যাপার তো আছেই। আর সেই কাজটা চ্যাটজিপিটি আমাদের মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু করে দিল। তো দেখে ফেললেন চ্যাটজিপিটি ইউজ করে কত সহজেই কিন্তু গেমটি বানিয়ে ফেললাম। এতক্ষণে হয়তো আপনাদের সেই পুরানো আমলের নোকিয়া 1200-1100 ফোনের কথা মনে পড়ে গিয়েছে, যেখানে আমরা যারা 90s-এ জন্মেছি তারা কিন্তু অবশ্যই সেই নোকিয়া ফোনে একবার হলেও এই স্নেক গেমটি খেলেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমার ভিডিও দেখবেন। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck.